ঈশ্বরদীতে রাশিয়ান পতাকা দিবস উদযাপন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টে দিয়াগো ইন্টারন্যাশনালের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানের আয়োজন করে স্টুডেন্টস অ্যান্ড অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যান্ড ফ্রেন্ডস অব রাশিয়া। আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং ঢাকার রাশিয়ান হাউস এবং ঢাকার রাশিয়ান দূতাবাসের সহযোগিতায় এই অনুষ্ঠানে ঈশ্বরদীর 40টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় 4 শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। রাশিয়ার পিপলস ইউনিভার্সিটির অ্যালুমনাই অ্যান্ড ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সিআইপি প্রকৌশলী আলমগীর জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ রুশ দূতাবাসের সাবেক মন্ত্রী ও কাউন্সিলর আন্দ্রে স্টারকভ। অনুষ্ঠানে রাশিয়া ও বাংলাদেশের বন্ধুত্ব সুলভ সম্পর্ক নিয়ে বক্তারা বলেন, রাশিয়া বরাবরই বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। এই সম্পর্কের ভিত্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আজ বাস্তবায়নের পথে। স্বাধীনতা কাদের মাধ্যমে পেয়েছি 71, তারা আমাদের কেমন বন্ধু ছিল এটা সবাই জানে। এই জন্য তাদের ধন্যবাদ জানাই। এটা আমার ছোটোবেলা থেকে আমার আব্বা শিখেছে যে যদি রাশিয়া 3-3বার ঘটনা দিত জাতিসংঘে, তাহলে আমরা স্বাধীনতার যুদ্ধ পাইতাম। তবে আমরা এই জাতির প্রতি কৃতজ্ঞ। প্লাস হচ্ছে আজকের দিনে এসেও আজকে আপনারা পাবনাবাসী দেখেন আপনারা কীরকম ভাগ্যবান। রাশিয়ার সর্বোচ্চ ইনভেস্ট বাংলাদেশের মধ্যে দুঃখ, অতএব আমরা তাকে ধন্যবাদ জানাইতেই পারি।